হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল। রাজ্যে আবারও সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার্স পদে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদেরকে বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে। তোমাদের বয়স যদি 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই সিএইচও পদে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে। সম্পূর্ণরূপে এখানে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, কোনো রকম অফলাইনে ফর্ম ফিল আপ করে পাঠানোর কোনো প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো এই সিএইচও পদে তোমরা যে অ্যাপ্লিকেশন করবে তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, বেতন কাঠামো কি রয়েছে, কোন লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে, সমস্ত ডিটেলস জানতে হলে ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যারা তোমরা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। তো এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কমিউনিটি হেলথ অফিসার্স পদে নিযুক্ত করানো হচ্ছে। নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু এখানে 13টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউ সমস্ত ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে মাসিক বেতনটি একবার দেখে নাও, 20,000 টাকা করে পার মান্থ বেতন দেওয়া হবে এবং ইনসেন্টিভ থাকছে প্রত্যেক মাসে 5,000 টাকা করে। তো মোট তোমরা কিন্তু 25,000 টাকা করে পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এখানে বয়স সীমা বলা হয়েছে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং তোমাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং তার সঙ্গে বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে, তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো শিক্ষাগত যোগ্যতা কি কি থাকতে হবে একবার দেখে নাও। তোমরা যারা বিএসসি কোর্স করে রেখেছো, বিপিসিসিএইচএন, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদেরকে ইন্টারগ্রেটেড কোর্স যে বিপিসিসিএইচএন ইনক্লুডিং বিএসসি নার্সিং করেছো তোমরা 2021 বা তার আগে, তাহলে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু তোমাদের পরীক্ষাটি পাস করতে হবে এবং তোমাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা প্রফেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে। বয়স সীমা তো বলা হয়েছে 40 বছরের মধ্যে থাকতে হবে। যারা কিন্তু রিজার্ভড ক্যান্ডিডেট থাকবে তারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে এবং কম্পিউটার তোমাদেরকে জানা থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের নিযুক্ত করা হবে। মোড অফ সিলেকশন এখানে উল্লেখ রয়েছে নোটিশেই। তোমরা যদি নোটিশটি সরাসরি পেতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি একটি পেজে চলে আসতে পারবে। সেখানে তোমরা নোটিশটি আর্টিকেল আকারেও পেয়ে যাবে এবং যেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোডও করে নিতে পারবে। এরপরে যারা জিএনএম বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো 2021 বা তার আগে, তাহলে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং তোমাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে। বয়স সীমা 40 বছরের মধ্যে হতে হবে। যারা রিজার্ভড ক্যান্ডিডেট এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা মোড অফ সিলেকশন এখানে রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে নিযুক্ত করানো হচ্ছে। 21 ফেব্রুয়ারি 2026 থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন তোমরা 2 মার্চ পর্যন্ত করতে পারবে। লাস্ট ফিস পেমেন্ট করতে পারবে 10 মার্চ পর্যন্ত এবং 17 মার্চ 2026 তারিখ তোমরা ফাইনাল সাবমিট করতে পারবে লাস্ট। তো তোমরা কেবল অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ wbhealth.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। যারা রিজার্ভড ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে 50 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে এবং আনরিজার্ভদের ক্ষেত্রে 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা করে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দার্জিলিং থেকে। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি শিলিগুড়ি তরফ থেকে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। তো তোমরা যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই 17 মার্চ 2026 মধ্যে অ্যাপ্লিকেশনটি করো, তবে 2 মার্চ পর্যন্ত কিন্তু তোমরা লাস্ট রেজিস্ট্রেশন করতে পারছো। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে।